মাদারীপুরের শিবচরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে সংঘটিত এই ডাকাতির ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার সময় বিক্রয় কেন্দ্রের নাইট গার্ড মোহাম্মদ দাদন মিয়া ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে ও সিসিটিভি পর্যালোচনা করে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২:৩০টার দিকে শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি কেবল বিক্রয় কেন্দ্রে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা নৈশ প্রহরী দাদন মিয়াকে মারধর করে গাড়িতে তুলে নেয়। পরে কলাপশিকল গেট কেটে বিক্রয় কেন্দ্রে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ৪০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে চলে যায়। ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন জানান, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গাড়ি আছে দুইটা কোম্পানির লোক না বড় করে দিয়ে কি করছে এই জায়গায় কামটা করছে এই আমার এই একটা বসে একটা খালি আমাদের এই অফিসে বিআরবির আর কি এমপ্লয়ার কাল রাত্রে ডাকাতি হয়েছে। প্রায় আনুমানিক ৩টা সাড়ে ৩টার সময় ডাকাতি হয়েছে। প্রায় ৬০ লক্ষ টাকার মতন আমাদের কেবল ফ্যান দিয়ে আমরা নাইট গার্ডকে মেরে কোথায় নিয়ে গেছে। আমরা শুনলাম যে নাইট গার্ডকে নাকি মাদারীপুর থানার আওতার ভিতরে পেয়েছে।